लोक सेवा आयोग अपनी मांग को लेकर वामपंथी छात्र युवा संगठन ने किया घेराव। तकनीकी विभाग में पारदर्शी एवं निष्पक्ष तरीके से पीएससी के माध्यम से नियुक्ति करने की मांग को लेकर वामपंथी छात्र युवा संगठन ने बुधवार दोपहर हावड़ा में जिलाधिकारी कार्यालय का घेराव करने का कार्यक्रम रखा। जब वे जिलाधिकारी कार्यालय के सामने प्रतिनियुक्ति जमा करने आए तो उनकी पुलिस से झड़प हो गई। इसके बाद पुलिस ने अपनी 5 सदस्यों को प्रतिनियुक्ति के एक प्रति के साथ जिला मजिस्ट्रेट के पास जाने की अनुमति दी। করতে হবে সবটাই হচ্ছে যে পিএসসি দপ্তরের মধ্য দিয়ে নিয়োগ করতে হবে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো, সোমনাথ চলে এসো। সোমনাথ কথা বলতে হবে। আমরা যেটা বলবো সেটা করতে হবে, আমাদের যেটা বলবো সেটা করতে হবে। এই কমরেড চলে আসুন এদিকে, পুলিশের দিকে পিছন করে নিন পুলিশকে। পাঁচজন যাবো, কথা বলো। আজকের দাবিতে ডিএম এর কাছে রেপুটেশন দিতে এসেছি। এত পুলিশ কি করতে এখানে দাঁড় করিয়ে রেখেছেন আপনারা? অযথা একটা ঝামেলা সৃষ্টি করছেন। মানুষের দাবি দেওয়া নিয়ে ডিএম এর সঙ্গে কথা বলার অধিকার নেই আমাদের? বাড়ির ছেলেমেয়েরা কাজ পাবে কোথায়? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে, চাকরি ক্ষেত্রে দুর্নীতি, এই নিয়ে রাজ্যের কারিগরি দপ্তর নিয়োগের দাবিতে লড়াই চলছে, এই সংগ্রাম চলছে, এই লড়াই চাই। নীলাঞ্জনকে ডিএম কে ডেপুটেশন দেওয়ার ব্যাপার আছে। ডিএম যে অফিসার আছেন, আমাদের দাবি হচ্ছে যে গোটা রাজ্যব্যাপী পিএসসি যে দপ্তর আছে সেটাকে বাইপাস করে বেসরকারিভাবে এই রাজ্য সরকার নিয়োগ করছে। হাওড়া জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করার পর এমপ্লয়মেন্ট ব্যাংক করলো। এই এমপ্লয়মেন্ট ব্যাংকের লক্ষ লক্ষ হাওড়া জেলার ছেলেমেয়েরা হচ্ছে নথিভুক্ত করেছে, নাম নথিভুক্ত চাকরির জন্য, কাজের জন্য।
আজকে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করার পর তার কোনো ভবিষ্যৎ নেই। আমরা ডিএমকে বলতে চাইছি অবিলম্বে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অবিলম্বে পুনরায় চালু করতে হবে। আমাদের হাওড়া জেলার ঐতিহ্য আছে, এখানে যারা পুলিশ অফিসার যারা আমাদের আটকালো তারা অনেকেই এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চাকরি পেয়েছে আর পিএসসি দপ্তর থেকে চাকরি পেয়েছে। এই পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের সরকার তুলে দিতে চাইছে, ওটা রাজ্যের প্রোগ্রাম, ওটা জেলায় জেলায় হচ্ছে যে ডিএম এর থ্রুতে রাজ্যের এই নবান্নকে জানতে চাইছি পিএসসি দপ্তরের মধ্য দিয়েই সমস্ত সরকারি ক্ষেত্রে নিয়োগ করতে হবে। আমার নাম সুভাষ দে, আমি ডিওয়াইপি হাওড়া জেলার সভাপতি।